মেগা ফাইনালে ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাকে ফিরেছেন নাহিদ রানা। এরপর হুনাইন শাহকে 146 গতির বলে ইয়র্কাতে উড়িয়ে ফেলেছেন স্টাম্প। এরপর করেছেন মেইডেনও, যা তিনি ছাড়া পিএসএল এ করতে পেরেছেন মোটে এক বোলার। মেগা ফাইনালে দুর্দান্ত বোলিং নাহিদ রানার ঘুরে দাঁড়িয়েছে পেশোয়ার জালমি, তাতে জয়ও পেয়েছে পেশোয়ারের দুর্দান্ত জয় আর নাহিদ রানের আগুন ঝরানো বোলিং নিয়ে আরও বিস্তারিত জানাবো প্রতিবেদনে। প্রবাদ আছে মর্নিং শুজ দ্য ডে, তবে নাহিদ রানার ক্ষেত্রে কোন প্রবাদ ব্যাকরণ কিছুই যেন কাজ করে না। বোলিং দক্ষতায় নাহিদ বিরল প্রবাদেও দিলেন তার ছাপ। পিএসএল যে আগুন রেখে গিয়েছিলেন নাহিদ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম আরও একবার অনুভব করেছে তারই তাপ। আর সেখানে রীতিমতো পুড়ে অঙ্গার হায়দ্রাবাদ কিংসম্যান। আসলে টানা জয়ে ফাইনালে আসা হায়দ্রাবাদ এদিন শুরুটাও ভালো করেছিল। শুরুতে লাবুশানে ও স্যাম আইয়ুব করেন দুর্দান্ত শুরু, এরপর অবশ্য আসে ব্রেক থ্রু। তবে প্রথম 7 ওভারে ভালোই আগাচ্ছিল হায়দ্রাবাদ, এরপরের ঝড়ের শুরু নাহিদের। এদিন শুরুর ওভারে ভালো করেননি নাহিদ। ওই যে মর্নিং শুজ দ্য ডে এর প্রবাদ, সেটাকে হয়তো ভুল প্রমাণ করতেই করেছেন এমন কিছু। স্যাম আইয়ুবের কাছে 4 ও 6 হজম করেছেন, দিয়েছেন 13 রান। মারমুখী হায়দ্রাবাদকে তখন থামানোই যাচ্ছিল না। তবে দ্বিতীয় ওভারে এসে ভেলকি দেখানো শুরু করেন নাহিদ। ওভারের শুরুর বলে ফেরান আসরের অন্যতম বড় স্টার গ্লেন ম্যাক্সওয়েলকে। ও যে এই হার্ড হিটার ও সুপারস্টার নাহিদের কাছে টিকতে পেরেছেন মোটে এক বল। তার বাউন্সার সামলাতে না পেরে ক্যাচ দেন ফারহান ইউসুফের আগে, তাই রান করবার আগেই বিদায় মেক্সির। আসরের সবচেয়ে বড় উইকেট পেয়েই কিনা নাহিদের পর জ্বলে উঠলেন আরও ক্ষুধার পরে। ওই ওভারে নাহিদের বলে তাড়াহুড়ো রান করতে গিয়ে ফিরে যান লঙ্কান কুশাল পেরেরা, যে পেরেরা ছিল আগের পিএসএল এর ফাইনালের হিরো। দ্বিতীয় ওভারে নাহিদ দেন মাত্র 5 রান, তুলে নেন 1 উইকেট। তৃতীয় ওভারে বলে এসে এবার নাহিদের সামনে স্যাম ও হুয়ান শাহ। নাহিদের বাউন্সার লাগাতেই পারছিলেন না হুনুয়ান, করছিলেন হাঁসফাঁস। শেষ পর্যন্ত তাকে ইয়র্কারে বোকা বানান নাহিদ। তার 146 গতির ইয়র্কারের কোনো উত্তর ছিল না আগের ম্যাচের নায়ক হুনুয়ানের, বরং অনেকটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে ফিরলেন তিনি। উপায়ন্তর না দেখে নাহিদের বলে স্ট্রাইক রাখার চেষ্টা করেন স্যাম আইয়ুব, তবে তার এজ হওয়া বল ফাইন লেগে গেলে সেখান থেকে ডাবল নেওয়া সম্ভব হয়নি এই ব্যাটারের। ফলে 1 রান নিয়ে দিতে হয় মোহাম্মদ আলীকে। এরপর আলীকে ইয়র্কার ও বাউন্সারে পরীক্ষা নেন রানা, সেটা কোনো রকম ফিরিয়ে দেন তিনি। তবে চোখে মুখে শঙ্কা ছিল স্পষ্ট, একটু নো বল দিলেও শেষ ওভারে নাহিদ দেন মাত্র ওভার, অর্থাৎ তৃতীয় ওভার ছিল তার মেইডেন উইকেট। শুরুর ওভারে 13 রান দিলেও নাহিদ স্পেল শেষ করেছে মাত্র 22 রান দিয়ে, তুলে নিয়েছেন 2 উইকেট। শেষ পর্যন্ত এটাই হয়ে যায় পেশোয়ারের জয়ের অন্যতম ভিত্তি। ফাইনালে 130 রানের মামুলি টার্গেট আসে পেশোয়ারের, যে লক্ষ্য বাবর আজমদের দল জয় পায় হেসে খেলেই। আর প্রথমবারের মতো পিএসএল এ মাঠে নেমেই শিরোপার স্বাদ নাহিদের। একই সাথে নাহিদ কল্যাণে তামিম শরীফুলরাও পেল বাইরের লিগে প্রথম শিরোপার স্বাদ।